আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুবই সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে আমরা তো সবাই পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ পড়ছি, জানি আমরা। তো আংশিক ভগ্নাংশ সাধারণত আমরা যেভাবে করি খাতায় পরীক্ষায় আসলে, তো সেইভাবে করতে গেলে আংশিক ভগ্নাংশে একটু সময় বেশি লাগে। আমরা দেখছি অনেক সময় যে টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখা যায় যে সেখানে অনেকগুলো আংশিক ভগ্নাংশের এমসিকিউ আছে। মানে আংশিক ভগ্নাংশটা যেটা আমরা খাতায় করি অনেক বড় করে, সেই জিনিসটা আমাদের এমসিকিউ আকারে আছে। তো এমসিকিউ আকারে যদি আমরা খাতার মতো বড় করে করতে যাই, দেখবো যে আমাদের অনেক সময় লাগবে, আমরা শেষ করে ফেলতে পারবো না টাইমের মধ্যে। দেখা যাবে যে একটা এমসিকিউ সলভ করতেই ৩-৪ মিনিট চলে যাচ্ছে, যেখানে আমাদের প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য মোটামুটি ১ মিনিটের মতো সময় পাচ্ছি আমরা। তো অবশ্যই আমাদেরকে তাহলে একটা শর্টকাট ওয়েতে আগানো উচিত, যে শর্টকাট ওয়েতে আমরা আসলে ৩ থেকে ৪ সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবো, বুঝে ফেলতে পারবো যে অ্যান্সারটা কি হবে। এইটার ২ টা প্রসেস আছে। একটা হচ্ছে অপশন টেস্ট করা, আরেকটা হচ্ছে অপশন টেস্ট ছাড়া করা। অপশন টেস্ট করলে সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। প্রবলেম বলতে জিনিসটা একটু বেশি টাইম লাগবে আরকি। ওইটাতে দেখা যাবে মোটামুটি ৪০-৪৫ মিনিট বা ৪০-৪৫ সেকেন্ড বা ১ মিনিটের মতো সময় লেগে যাচ্ছে। বাট আমরা এখন যে প্রসেসটা শিখবো, এই প্রসেসে আমরা মোটামুটি ৪-৫ সেকেন্ডের মধ্যেই পুরো আংশিক ভগ্নাংশের অ্যান্সারটা বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আর একটু একটা বিষয় নোট করা দরকার, এখানে আমরা যে আংশিক ভগ্নাংশগুলো নিয়ে কথা বলবো সাধারণত এগুলো খুবই বেসিক আংশিক ভগ্নাংশ, যেগুলো সাধারণত তোমাদের এমসিকিউতে আসে, এসএসসির যারা আছো তোমরা তাদের। এর বাহিরে যেই বড় যেগুলো আছে, যেমন কিছু কিছু আছে তোমার উপরে থাকে লবে bx প্লাস c বা bx প্লাস d, এরকম অনেকগুলো থাকে। ওই টাইপের প্রবলেমগুলো আমরা সলভ করব না শর্টকাটে। আমরা শর্টকাটে সলভ করব যে উপরে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা একটা প্রশ্ন দিছি, এই ধরনের প্রবলেমগুলো আমরা এগুলাই বেশি আসে মেইনলি এমসিকিউতে। ওগুলা বড়গুলো আসে না। তো এগুলাই আমরা সবগুলা সলভ করবো ইনশাল্লাহ। তুমি যদি এগুলো মোটামুটি সলভ করতে পারো, তাহলে যদি কোনো বড় প্রবলেম এসে যায় বাই এনি চান্স, সেটা তুমি আশা করি করতে পারবা অপশন টেস্ট করে। বা যেহেতু ওই প্রবলেমগুলো নাই, আমরা ওগুলো আজকে দেখবো না। আমরা দেখবো বেসিক যে প্রবলেমগুলো এমসিকিউতে আসে, এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারি। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথমে হয়তোবা তোমার মনে হতে পারে যে এত সময় লাগতেছে কেন আমার করতে। আসলে আমি তোমাদের এখন যখন বুঝাচ্ছি, এটা বুঝাই করতে আমার একটু সময় লাগবে, স্বাভাবিক। বাট যখন তুমি নিজে বাসায় একটু প্র্যাকটিস করবা, দেখবা যে তোমার ৩-৪ সেকেন্ডের মধ্যেই হয়ে যাচ্ছে প্রবলেমটা। তো আমি আগে তোমাদের একটু বলি যে এখানে প্রশ্নটা কি বলছে। প্রশ্ন বলছে দেখো, ইফ এটা ইকুয়াল টু এত, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। তার মানে আমরা জানি যে কোনো পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ যদি এরকম আকারে থাকে, তাহলে আমরা ওটাকে সিম্পলি কিভাবে লিখতে পারি, এ বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। এখন এখান থেকে আমাদের এ আর বি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলছে, বের করতে বলছে। তো এই এ আর বি এর ভ্যালু বের করার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যার ভ্যালু বের করবো, ধরো আমি এর ভ্যালু বের করতেছি, তো এর ভ্যালু যদি আমি বের করি, তাহলে এর নিচে যা আছে ওরে আমরা জিরো জিরো করে ফেলবো। তো এর নিচে কি আছে বলতো, এক্স আছে। তাহলে এর নিচে কি আছে, এক্স। এর ভ্যালু আমি বের করতে চাচ্ছি, এর নিচে এক্স আছে, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা সিম্পলি কত লিখবো, জিরো লিখবো। এটা লিখার পরে আমরা চলে যাব এই পাশে, বাম সাইডে আমরা কি লিখছিলাম, বাম সাইডে আমরা যা লিখছিলাম ওইটার মধ্যে আমরা যাকে জিরো করছি, কারে জিরো করছি, এক্স ইকুয়াল টু মানে এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর ভ্যালু জিরো করছি, যাকে জিরো করছি তারে আমরা বাদ দিয়ে দিব। তার মানে এখানে আছে কত, এক্স। এক্সটা আমাদের আর থাকবে না। তাহলে এক্স যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কি থাকতেছে, 2x + 1 ডিভাইডেড বাই x - 1। যে জিনিসটা আমরা পাচ্ছি বাদ দেওয়ার পরে, এক্স কে বাদ দেওয়ার পরে, যাকে জিরো করছিলাম তাকে বাদ দেওয়ার পরে যা আমরা পাচ্ছি, ওইখানে আমরা এক্স এর ভ্যালুটা বসাই দিব। তাহলে এখানে আমাদের বাদ আছে কি, 2x + 1 ডিভাইডেড বাই x - 1। তো এখানে আমরা x এর ভ্যালুটা 0 বসাবো। x এর ভ্যালু যা পাইছি ওইটাই বসাবো আর কি। 2 * 0 + 1 ডিভাইডেড বাই 0 - 1। তো এটা আমরা ক্যালকুলেশন করে পাবো -1। তাহলে এর ভ্যালুটা আমরা কত পাইতেছি, এটাই আমাদের এর ভ্যালু। এটাই হচ্ছে কি এর ভ্যালু। এর ভ্যালুটা কত, -1 পাচ্ছি আমরা। তো এর ভ্যালু আমরা লিখে রাখি একটু, এর ভ্যালু কত পেলাম, -1 পাইছি। ঠিক আছে, ওকে। এবার আমরা আসলে বি এর ভ্যালুটা বের করি। বি এর ভ্যালু বের করার জন্য আমাদের সেম আগের মতো কাজ করতে হবে। কি কাজ, এটা আমি একটু মুছি। দেখো এখানে আমরা কার ভ্যালু বের করতে যাচ্ছি, বি এর ভ্যালু। তাহলে বি এর নিচে কে আছে, x -
1 আছে, তাহলে x মাইনাস 1টাকে আমাদের কি করে ফেলতে হবে, 0 করে ফেলতে হবে, পুরাটা 0 হবে। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু কত পাবো, x এর ভ্যালু পাবো হচ্ছে 1, তাই তো? আচ্ছা, এখন আমরা আবার চলে যাব বাম সাইডে। এই যে বাম সাইডে চলে আসলাম, কারে 0 করছি আমরা, x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 কে যেহেতু 0 করছি, তাহলে আমার এই x মাইনাস 1টাকে বাদ দিতে হবে এখান থেকে। x মাইনাস 1 কে আমি আর রাখতে পারবো না। কি হবে তাহলে, 2x plus 1 ডিভাইডেড বাই কি থাকতেছে, শুধুমাত্র x থাকতেছে। তাহলে এইখানে আমরা x এর ভ্যালু কত পেয়েছিলাম, 1 পেয়েছিলাম, তো x এর ভ্যালু 1 বসায় দাও। 2 into 1 plus 1 divided by 1 কত হচ্ছে এটার ভ্যালু, এটার ভ্যালু হবে 3। তাহলে তুমি এটা হচ্ছে আমাদের b এর ভ্যালু। তাহলে তুমি b এর ভ্যালু কত পাইলা, b এর ভ্যালু পাইছো হচ্ছে 3, আর a এর ভ্যালু কত ছিল, -1। এটা আমাদের কোথায় আছে, অপশন a তে আছে। তো আমরা এটা অ্যান্সার করে ফেলতে পারলাম কিন্তু, a আর b এর ভ্যালু -1 বা -1 আর 3। ওকে, তো এরকম প্রবলেম চলো আমরা আরেকটা দেখি। এই যে দেখো এখানে আরেকটা প্রবলেম আছে, which one is the form of partial fraction of এটা, মানে যেটা আছে এটা পার্শিয়াল ফ্র্যাকশন কত হবে। এখানে দেখো আবার a আর b সরাসরি তোমাকে বলে দেন, এবার তুমি চাইলে কি ওই আকারে নিতে পারো না, পারো। কিভাবে দেখো, এই যে 5x minus 7 divided by x minus 1 divided by x minus 2 সরি into x minus 2, এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে কিভাবে লিখতে পারি বলো তো, a by x minus 1 plus b by x minus 2 সিম্পলি এইভাবে লিখতে পারি, তাই তো? এটা আমরা জানি, কিন্তু তোমরা হায়ার ম্যাথে পড়ছো এগুলো, এভাবে আমরা ভাঙতে পারি। ঠিক আছে, এখন এইখানে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, a আর b এর ভ্যালু বের করলে আমার দেখবা অ্যান্সারটা বের হয়ে যাবে। a আর b এর ভ্যালু লাগবে এখান থেকে, তুমি দেখো তোমার এইখানে ডিনোমিনেটর যা, এখানে ডিনোমিনেটর বা লবটা সরি হরটা যা আছে, প্রত্যেকটা অপশনে উপরে 4টা অপশনের ভেতরেই তুমি দেখো তোমার হরটা কিন্তু সেম জিনিস আছে, তাই তো? তার মানে আমাদের এখানে হর সব সেম, শুধুমাত্র চেঞ্জ হবে কোনটা, এ আর বি এর ভ্যালু বা লবের ভ্যালুটা চেঞ্জ হবে। এ আর বি এর ভ্যালুটা আমরা বের করব তাহলে, ঠিক আছে? তো চলো কিভাবে বের করব, ঠিক আগের মতো আমরা এ আর বি এর ভ্যালুটা বের করব। ধরো আমরা এর ভ্যালু বের করতে চাচ্ছি, তাহলে এর নিচে কি আছে, x মাইনাস 1 আছে, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু আমরা কত লিখবো, 0 লিখবো। এখান থেকে x এর ভ্যালু কত পাইছি, 1 পাইছি, তাই তো? এখন আমরা চলে আসবো বাম পাশে, এই যে এই সাইডে চলে আসবো। এই সাইডে আসার পরে আমরা দেখলাম যে এখানে আমরা কারে 0 করছিলাম, x মাইনাস 1 কে 0 করছিলাম, তাহলে এখানে x মাইনাস 1টা আমরা পরের লাইনে রাখবো না। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা হবে কি, 5x minus 7 divided by x minus 2, তাই তো? তাহলে এখানে আমরা x এর ভ্যালু বসাই, x এর ভ্যালু কত পাইছি, 1 পাইছি এখান থেকে, এই যে দেখো। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 5 into 1 minus 7 divided by 1 minus 7 সরি 1 minus 2। তাহলে এটার ভ্যালু কত হয়, উপরে থাকতেছে হচ্ছে -2, নিচে আসতেছে -1, সিম্পলি ভ্যালু কত হবে, 2 হবে। তাহলে এর ভ্যালু আমরা কত পেলাম, 2 পেলাম। সিমিলারলি চলো এবার আমরা কার ভ্যালু বের করব, b এর ভ্যালু বের করব। b এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে b এর নিচে কে আছে, x minus 2 আছে, তাই তো? এই যে এটা x minus 2 এর ভ্যালু আমরা কত লিখবো, 0 লিখবো। তাহলে এখান থেকে আমরা অতএব x এর ভ্যালু কত পাই, x এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 2, তাই তো? ওকে, এখন x এর ভ্যালু যেটা আমরা 2 পাইছি, ওই ভ্যালুটা আমরা বাম সাইডে বাম সাইডে আমরা দেখবো যে x minus 2 কোথায় আছে। তো বাম সাইডে x minus 2 এখানে আছে, তাহলে এখানে x minus 2 আর হবে না। তাহলে b আমরা লিখলাম, b এর ভ্যালু ইকুয়াল টু হবে, উপরে যেটা আছে ওটা সেম থাকবে, 5x minus 7, নিচে কত ছিল, নিচে কিন্তু আর x minus 2 আমরা এখন লিখতে পারবো না, কারণ x minus 2 এর ভ্যালু কত বসাইছি আমরা, 0 বসাইছি। আচ্ছা, x minus 2 এর ভ্যালু 0, এটা যদি আমরা বসাইতাম তাহলে কি হইতো, আনডিফাইন্ড হয়ে যেত, তাই তো? নিচে সামথিং ডিভাইড বাই 0 চলে আসতো, অসংজ্ঞায়িত হয়ে যেত, ওটা আমরা ওই ভ্যালুটা আমরা জানি না, এই কারণে আমরা x minus 2 এর ভ্যালুটা এখানে বসাবো না। ওকে, তাহলে কে বাদ থাকলো, x minus 2 ব্যতীত x minus 1 বাদ থাকলো। তাহলে x minus 1 এবার ভ্যালু বসাও। x এর ভ্যালু কত পাইছো তুমি এখান থেকে, 2 পাইছো, তাহলে 2 এর ভ্যালু 2 বসায় দাও। 5 into 2 minus 7 divided by 2 minus 1 ভ্যালু কত হবে, সিম্পলি বলো তো, উপরে 10 সরি উপরে হচ্ছে তোমার 3, নিচে হচ্ছে 1, তাহলে ভ্যালু হচ্ছে 3, তাই তো? তাহলে b এর ভ্যালু আমরা কত পেলাম, 3 পাইছি, a এর ভ্যালু পাইছি 2 আর b এর ভ্যালু পাইছি 3, তাই তো? তাহলে আমরা চলে যে এখানে ভ্যালুটা বসাই দিই, a আর b এর ভ্যালু বসাই দিই, সবগুলো একটু মুছি আমি। a আর b এর ভ্যালু 2 বসাও, এখানে 2 আর এখানে 3। এখন দেখো তো এটা তোমার কোন অপশনের সাথে মিলতেছে, তুমি এটা দেখবা তোমার অপশন ডি এর সাথে মিলে যায়। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে, অপশন ডি। ঠিক আছে, দেখো এই যে এটা কিন্তু অপশন ডি এর সাথে মিলে যাচ্ছে, ওই যে উপরে 2 আছে, এখানে 3 আছে, এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, বাকি হর তো আমরা সেমই দেখছিলাম, তাই তো? তো আশা করি তোমরা এইভাবে প্রবলেমগুলো সলভ করতে পারবে ইনশাল্লাহ। এই চ্যাপ্টারে আরও আমরা ইনশাল্লাহ সিরিজ বাই
সিরিজ ওয়াইজ আমরা দিব আরো এইগুলা শর্টকাটগুলা অপশন টেস্ট করে কিভাবে আমরা করতে পারি, আর অনেক প্রবলেম সেগুলোতে আমরা অপশন টেস্ট করে কিভাবে করতে পারি। তোমার কাছে ধরো কিছু ফ্যাক্টরাইজেশন আছে, সো সেই ফ্যাক্টরাইজেশনগুলো আমরা অপশন টেস্ট করে করতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই তোমাদের এই জন্য ক্যালকুলেটর শিখতে হবে, ক্যালকুলেটর হ্যাক্স শিখতে হবে, আমরা সেগুলো ক্যালকুলেটরের মাধ্যমেই সলভ করবো ইনশাল্লাহ। ওকে, তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা তোমরা অবশ্যই এটার কমেন্টে জানাবে। যদি কোনো প্রবলেমের ভেতরে কোনো প্রবলেম পাও আর কি, এই ধরনের প্রবলেম সলভ করতে থাকবা, যদি এই ধরনের কোনো প্রবলেম পাও সেটা অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।